أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। সবক নাম্বার 22। আয়াত করার কায়দা। আয়াত করার কায়দা বা থামার কায়দা, বুঝতে পেরেছেন? থামার কায়দা। আমরা পড়তে পড়তে গিয়ে থেমে যাই না একটা জায়গায়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, মিন বলে থেমে যাচ্ছি। তো সেই থামার কায়দা, বুঝতে পেরেছেন? আপনারা প্রথমে দেখেন, এই যে গোল একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, গোল গোল চিহ্ন, এই গোল চিহ্নটাকে আয়াত বলা হয়। এই গোল চিহ্নের নাম আয়াত। কোরআন শরীফে দেখবেন আহ, একটু পরে পরে ওই গোল চিহ্ন আছে, এবং ওই গোল চিহ্নের ভেতরে নাম্বারও থাকে। 1 2 3 নাম্বার থাকে, 1 আয়াত, 2 আয়াত, 3 আয়াত, এমন ভাবে নাম্বারও থাকে। তো এই গোল চিহ্নটার নাম হলো আয়াত। এখানে থামতে হবে, এই গোল চিহ্নটার কাছে কি হয়, ওখানে গিয়ে থামা হয়। তো আয়াতের শেষে যখন থামবো, যখন এই এই চিহ্নের কাছে এসে যখন থামবো, বা মাঝখানে যখন আমরা মানে পড়তে 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 যেখানে দম হয়ে যাবে, মাঝখানে যেখানে থামবো, ওই থামার জায়গায় যদি জাবার জের পেশ, জাবার জের পেশ, দুজের অথবা দুপেশ, দুজের অথবা দুপেশ থাকে, তাহলে সেটা সাকিন করে থামতে হবে। বুঝতে পেরেছেন? আমি একটা জায়গা থেকে পড়ছি, পড়তে 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 আমার মাঝখানে দম হয়ে গিয়েছে, আমি থামবো। যেই অক্ষরটার উপরে আমি থামবো, সেই অক্ষরটার উপরে যদি জাবার থাকে বা জের থাকে বা পেশ থাকে বা দুজের থাকে কিংবা দুপেশ থাকে, তাহলে সেটাকে আমাকে সাকিন করে দিয়ে থামতে হবে। সেটা আমাকে কি করতে হবে? সাকিন করে দিয়ে থামতে হবে। এখানে দেখেন, এই যে আলামিন না রয়েছে, তো এখানে আমি পড়ে এসে এখানে থামছি। তো এখানে থামার কারণে আমাকে কি করতে হবে? আলামিনাকে, জাবার আছে যেহেতু, তো জাবার জের পেশ দুজের দুপেশ থাকলে কি করতে হবে? সাকিন করে দিয়ে থামতে হবে। সাকিন, সাকিন করে থামতে হবে। তো তাহলে এটাকে আমরা কি করে দেবো? সাকিন করে দেব। জাবার আছে, জাবারটা আর পড়বো না, সাকিন পড়বো। তাহলে কি হয়ে যাবে? আইন খাড়া জাবার আলাম, জাবার লা, আলা, মিম ইয়া নুন জের মিন, আলামিন। যেমন আমরা পড়ি না, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তো সেই আলামিন, বুঝতে পেরেছেন? এখানে মিন নুনটা সাকিন কেন হচ্ছে? কারণ নুন, নুনের উপরে থেমে যাচ্ছি, নুনের উপরে এসে থামছি, ওই জন্য করে নুনটাকে সাকিন করে পড়তে হচ্ছে। তারপর এখানে কি আছে? আর রহিম, হামজা রাজাবার আর রাজাবার র, আর র, হা ইয়া মিম জের হিম। এখানে দুটো সাকিন হয়ে যাচ্ছে, ইয়া একটা সাকিন আর মিমের উপরে একটা সাকিন। তাহলে হা ইয়া মিম জের, জের, হা ইয়া মিম জের হিম, আর রহিম। আচ্ছা, তারপর আসছে হামজা লাম জবর আল, হা মিম দাল জবর হামদ, হা মিম দাল জবর হামদ, আলহামদ, আলহামদ। এরপরে দেখেন, হামজা যাবার আ, হা দাল যাবার হাদ, হা দাল যাবার হাদ, আহাদ। হামজা যাবার আ, হা দাল যাবার হাদ, আহাদ। তারপর আসছে খ সিন র পেশ, খুসর, খুসর। তাহলে এখান থেকে প্রথমটা হাবিব ভাই পড়েন। আইন খাড়া যাবার আ, লাম যাবার লা, মিম ইয়া নুন জের মি, মিন, আলামিন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে।
এখানে সাকিনটা কেন করছেন? সাকিনটা হুজুর ওই নুনের আয়াতের উপরে পরে থামছি, হ্যাঁ। নুনের উপরে থামার কারণেতে ওই হ্যাঁ, জবরটাকে বাদ দিয়ে সাকিন ধরতে হবে। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। নুনের উপরে থামছি, তাই জাবারটাকে বাদ দিয়ে সাকিন করে থামতে হবে। ঠিক আছে, সাকিম শেখ ভাই পড়েন পরেরটা। আরো 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 এটা খ নয়, এটা খ নয়। হ্যাঁ হ্যাঁ হুম। হিম হা ইয়া মিম জের হিম, চার আলিফ টান হবে। হিম আর রাহিম রাহিম। আর রাহিম হুম। এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। আর হুরুফে মাদ্দার পরে থামছি, হুরুফে মাদ্দার পরে থামছি, তাহলে এর নাম কি হবে? মাদ্দে আরিজ ওয়াকফি। এখানে 3 থেকে 4 আলিফ টান হবে, হ্যাঁ। আর মিমের উপরে থামছি, মিমের নিচে জের আছে, তাই জেরটাকে সাকিন করে থামতে হবে। ঠিক আছে, এখান থেকে তার পরের পড়াটা মনিরুল ইসলাম ভাই পড়েন। মনিরুল ইসলাম ভাই পড়েন। হুম। আলিফ লাম জাবার আল, আলিফ হবে না, হামজা, হামজা লাম দুবার আল। হামজা লাম জাবার আল, হা মিম জের হাম, হা আর মিম দাল দাল পেশ জাবার, হা মিম দাল জাবার হামদ। আলহামদু, আলহামদু। দু হবে না, কারণ দালের উপরে থামছি, দালের উপরে পেশ আছে, সাকিন করে থামতে হবে। তাহলে হা মিম দাল জাবার হামদ। হুম, হা মিম দাল জাবার হামদ। দালটা পেশ হবে না, সাকিন হয়ে যাচ্ছে। তিনটাকে একসঙ্গে ধরতে হবে হুজুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো সাকিন পর পর আছে, তো দুটো সাকিনকে ধরে হুম, নিতে হবে হায়ের সঙ্গে। তাহলে হা মিম মিম, দাল জাবার, হা মিম দাল জাবার হামদ। বুঝতে পারি না। হা মিম দাল, জাবার, হা মিম দাল জাবার হামদ। হা মিম দাল দাবার হাম, হামদ হামদ। হাম, হুম। আলহামদ। আলহাম। হ্যাঁ, হামদ, লাস্টের দালটা উচ্চারণ হবে আলহামদ। ওই ইয়েটা আপনার দু, রুসুটা কাজে লাগবে না? না না, পেস্টটা কাজে লাগবে না। কিন্তু আপনার যে আলহামদুলিল্লাহ যে পড়ছি, তো ওটা হ্যাঁ দাল পেশ হয়তো। হ্যাঁ, ওখানে তো দাল মানে পড়া হচ্ছে, কিন্তু এখানে যে কায়দাটা পড়েছি, যে এখানে থামছি, হুম, ওই জন্য করে ওখানে তো আলহামদুলিল্লাহ, আলহামদু বলে তো ওখানে থামছি না, তো ওই জন্য করে আলহামদু পড়তে হচ্ছে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওই আলামিনে গিয়ে থামছি, ওই জন্য করে ওখানে সাকিন করে দিতে হচ্ছে। তো এখানে আহ, এসে থেমে যাচ্ছি, ওই জন্য করে হামটা, দালটা সাকিন করতে হবে। হামিম দাল যাবার হামদ, আলহামদ। দাঁড়ান আমি আবার পড়ছি। হ্যাঁ। আ হামজা, আ হামজা লাম জাবার আল, হুম। হা মিম দাল জাবার, হা মিম দাল জাবার হাম, হামদ। হা মিম দাল জাবার হামদ, হুম। আলহাম। হুম। মাশাআল্লাহ। হুজুর এই যে আল হাম এটা টান হবে তো? আল না না হা না, না 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 না, এখানে টান টান, হবে না? টান কিছু নেই, এখানে কোনো টান নেই। হ্যালো হুজুর, শুধু আরেকটা আমি আল। পড়বো, দাঁড়ান তো। হ্যাঁ হ্যাঁ, এইখানে পড়েন। এই যে প্রথমটা যে আপনি যে শিখালেন, হুম। যে আলামিন, হুম। হ্যাঁ ঠিক আছে। হুম। এখানে
আইন লাম আইন লাম খাড়া যাবার, জাবার আইন খাড়া যাবার, আইন খাড়া যাবার আইন খাড়া যাবার আ আর লাম মিম না, লাম মিম হবে না, লাম যাবার লা। লাম যাবার লা, তাহলে আলা। আলা। হুম। আর মিম ইয়া নুন যাবার, মিম ইয়ানুন জের, মিম ইয়ানুন জের, মিমের নিচে জের আছে দেখেন। হ্যাঁ, মিম ইয়া নুনজের মি, নিন, টান হবে এখানে, এখানে চারাই টান নিন, হবে। এখানে হুরুফে মাদ্দার নিন, পরে থামছি। তাহলে মিন মিন। আলামিন। হুম হুম। পারি না হুজুর। মনিরুল শেখ হাসছেন, ভাই পড়েন। ওই হাসছেন জন্য হুজুর, কি করবো, আপনার কথা শুনে তো হাসছি। কেন? আপনি বলছেন পারি না, আপনি পাচ্ছেন, বলছেন পারি না। না হুজুর, পারি না। মনিরুল শেখ ভাই আপনারা পড়েন এটা। আপনাদের কত বয়স কম, আপনারা কত এগিয়ে গেছেন, আমরা কিছুই জানি না। হামজা জবর আ, জিম জিম দাল জবর এটা জিম বলছেন না, মনিরুল, মনিরুল শেখ ভাই, এটা জিম হা বলছেন। হা হুম। হা হা দাল জবর হাদ। হাদ হাদ হুম। আহাদ আহাদ। আহাদ, হ্যাঁ, এখানে দালটা সাকিন কেন হলো? যেহেতু থামছে এই কারণে হ্যাঁ হ্যাঁ, দালের উপরে থামছি, দুপেশ আছে, তাই সাকিন করে থামতে হবে। হ্যাঁ হ্যাঁ, দুপেশ থাকলে থামতে হবে, সাকিন করে সাকিন থামতে করে হবে। থামতে হবে। হুম। জি জি হুজুর। তারপরেটা পড়েন, এটা শেষেরটা। হচ্ছে, এটা কি কি আহ, পড়লা মনিরুল শেখ জিম ভাই? হ্যাঁ, এটা কি পড়লা? আহাদ, আ আহাদ টান হবে না, আহাদ, আহাদ। আহাদ। আহাদ, আহাদ, কুফু আনহাদ যেটা হ্যাঁ আছে। হ্যাঁ। হ্যাঁ, তা আচ্ছা আচ্ছা, মনিরুল শেখ ভাই পড়ো এটা, তারপর জিম সিন র পেশ, এটা জিম নয়। এটা খ। হুম হুম। আচ্ছা নিচে নোক্তা হতো জিমালা, ঠিক ঠিক। হুম। খ সিন র পেশ, খুসরো খুসর। খুসরো। হুম হুম। তাহলে এখান থেকে আমরা জি বুঝতে পারলাম যে যদি আয়াতের শেষের অক্ষরটায় জাবাত থাকে, জেদ থাকে বা পেশ থাকে, বা দুজের দুপেশ থাকে, তাহলে সাকিন করে থামতে হবে। পাঁচটা চিহ্ন: জাবার, জের, পেশ, দুজের, দুপেশ, পাঁচটা চিহ্ন যদি দেখতে পাই আয়াতের শেষে, সেখানে আমরা কি করে দেব? সাকিন করে দেব। মাঝখান থেকে একটা চিহ্ন বাদ গিয়েছে, সেটা কি? দুজাবার। দুজাবারের কথা এখানে উল্লেখ করা হয়নি, তার মানে দুজাবারের কায়দা আলাদা আছে। দুজাবারের কায়দা এখানে দেখেন, আয়াতের আহ, শেষে বা মাঝে যেখানে আপনি থামবেন, সেখানে গিয়ে আপনি যদি দেখেন দুজাবার আছে, তাহলে আপনাকে কি করতে হবে? এক জাবার উল্লেখ করে এক আলিফ টান সহ পড়তে হবে। বুঝতে পেরেছেন? আয়াতের শেষে বা মাঝখানে আপনি যেখানেই থামেন না কেন, আপনি থামতে গিয়ে যেখানেই থামছেন, সেখানে গিয়ে দেখছেন যে আমি তো দুজাবারের উপরেই থামছি, তাহলে আপনাকে কি করতে হবে? একটা জাবার পড়তে হবে ওখানে, আর এক আলিফ টান দিতে হবে। যেমন দেখেন, ইন্না, হামজা নুন জের ইন, নুন যাবার না, ইন্না মাগাল, মিম যাবার মা, আইন লাম যাবার আল, এখানে লামের উপরে একটা সাকিন হবে, সাকিনটা ছেড়ে গিয়েছে। ইন্না মাগাল উস, আইন সিন পেশ উস, রজের রি, উসরি, ইয়া সিন পেশ ইউস। এবার এই জায়গাটায় কায়দাটা, ইউস রদু যাবার রন হবে না, র আলিফ যাবার র, কারণ একটা যাবার উল্লেখ করে এক আলিফ টান সহ পড়তে বলা হয়েছে, তাহলে এখানে একটাই যাবার পড়তে হবে, র আলিফ যাবার র, ইউসর, ইন্না মাআল উসরি ইউসর। হাবিব ভাই এটা পড়েন।
হামজা জের হামজা নুন নুন হামজা নুন জের ইন, নুন যাবে না, ইন না। মিম মিম আইন লাম যাবার মিম যাবার মা, মাল, মিম যাবার মা, আইন লাম যাবার আল, হুম ইন না মা আল, আইন সিন পেশ উস, হুম রয়া যে রি, র ইয়া হবে না, রজের ইন, রি, ইয়া এর উপর তো পেশ আছে। সরি, রজের রি, ইন না মা আল উস রি, হুম সিন ইয়া, ইয়া সিন পেশ উস, ইউস, আহ, ইউস, হুম র, র জবর র, র আলিফ আলিফ দুই যাবার জবর র, র, দুই যাবারটা হবে না, একটা যাবার উচ্চারণ হবে, একাধিক টান হবে। র আলিফ যাবার র, র, আলিফ জবর র, ইন না মা আল উস রি, উসরি, উস উসরি, র, উসরি ইউসর, উস, উস রি, ইস, ইস র, ইস হবে না, ইউস, ইয়া পেশ ইউ হচ্ছে যেহেতু, তাহলে ইউসর। ইউস র। হুম, চলেন এই পড়াটা এখান থেকে মনিরুল ইসলাম ভাই পড়েন ওইটাই। ইন্মা আ ইন্না মাআল, ইন্নামা আল উসরি তু ইউস, আহ, ইউসর, উসরান রদ্দ যাওয়ার আনসার না না না, দুই যাবারটা হবে না, একটাই যাবার উচ্চারণ হবে, আর একাধিক টান হবে। র আলিফ যাবার র, ইউসর। র উসরা হুম, পারি না হুজুর। আচ্ছা এটা এখান থেকে সাকিম ভাই পড়েন। ওটাই হ্যাঁ হ্যাঁ, বানান করবো না রিডিং করবো? রিডিং যদি হয়ে যায় রিডিং বলেন, তা নাহলে বানান করে বলেন। ইন্নামাল উসরি ইসরা। ইন্না মাল বলছেন, ইন্না মাল বললে হবে না, মিম লাম যাবার মাল হয়ে যাচ্ছে তাহলে, আর আইনটা মাঝখান থেকে বাদ চলে যাবে, তাহলে হবে না। মা আল, মা ইন্না মা আল, মা আল, আল তখন যোগ্যতা। হ্যাঁ ইন্নামা আল উসরি ইসরা। মাশাআল্লাহ। মনিরুল শেখ মা ভাই আল বলেন। উসরি ইসরা। ইন্নামা আল উসরি ইসরা। ঠিক আছে, মনিরুল শেখ ভাই বলেন। ইন্নামাল ইন্নামা আল আল উসরি উসরা। হুম, ইন্না মা আল উসরি ইউসরা। ইন্নামা আল আল উসরি ইউসরা। ঠিক আছে, এবারে আপনাদের একদম শেষ কায়দা, এটা পড়লে কিতাবটা শেষ হয়ে যাবে। আয়াতের শেষে বা মাঝে যেখানে আপনি থামছেন ওখানে গিয়ে আপনি যদি দেখেন যে গোল তা আছে, গোল তা আপনারা চেনেন তো, এই যে গোল হ্যাঁ, আছে আর উপরে দুটো নোকতা গোল তা, এই গোল তা দেখেন প্রত্যেকটা শেষে গোল তা আছে। আয়াতের শেষে যদি গোল তা দেখতে পান, সেখানে কেমন ভাবে পড়তে হবে, সেটি হা সাকিনের মতো পড়তে হবে। মানে ওই গোল তাটাকে আপনি আর গোল তা দেখলে হবে না, ওটাকে আপনাকে হা সাকিন ভাবতে হবে। গোল তাটাকে আপনাকে কি করতে হবে, হা সাকিন ভাবতে হবে। যেমন জিম আলিফ যাবার যা, রজের রি জারি, ইয়া, হা যাবার ধরতে হবে, ইয়া, ইয়া যাবার ইয়া, তা দুপেশতুন ইয়াতুন বললে হবে না, ইয়া হা যাবার ইয়া। গোল তা যদি থাকে আয়াতের শেষে, তো সেটাকে হা সাকিন ধরতে হবে, সেটাকে হা সাকিন পড়তে হবে। তাহলে ইয়া হা যাবার ইয়া, দেখেন এখানে গোল তাটা তাহলে যদি, তাহলে ওখানে ওই হুজুর, হুম, তাহলে ওখানে ওই যে হাই তাটা পড়ছে, তাটা মানে হা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাই এই হাইওয়ে গোল, পড়ে তাহলে সাকিন চলে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোল তাটা হা হয়ে যাবে,
আর হায়ের উপরে হ্যাঁ, সাকিন থাকবে, হা সাকিন। এখানে লেখা রয়েছে এটা হা হা পড়তে হবে। সাকিনের মতো পড়তে হবে। হ্যাঁ, হুম। মানে এটা তা পড়লাম না, এটা হা পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জিম আলিফ জবর যা, জি। র জের রি, জারি, ইয়া হা জবর ইয়া, জারিয়া। তারপরে টা আছে হামজা খারা জবর আ, নুন জের নি, আনি, ইয়া হা জবর ইয়া, আনিয়া। তারপরে টা আছে লাম আলিফ জবর লা, গাইন জের গি, লাগি, ইয়া হা জবর ইয়া, লাগিয়া। চলেন সাকিম ভাই প্রথমটা পড়েন। জিম আলিফ রা, রি, গাড়ি, ইয়া হাজবারিয়া, হ্যাঁ। জারিয়া। হুম। তারপরেরটা মনিরুল ইসলাম ভাই পড়েন। আহ, হামজা খাড়া জবর আ, আর নুন জের নি, হুম। আনি, ইয়া যাব ইয়া ইয়া হা যাবার জবর ইয়া। ইয়া হাজাবার ইয়া। আচ্ছা হুজুর, হুম। এখানে তো সাকিন নাই, ইয়া হাজাবার হা কেন পড়বো? ওই তো ওটাই তো আজকের মানে এই এখনই হলো গোল তা। এই আচ্ছা। গোল তাটা যদি থাকে, এই তাটা দেখেন এখানে আছে, এখানে হ্যাঁ, গোল তা। আচ্ছা 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 আচ্ছা। একটা তা হয় লম্বা তা, এই এমন ভাবে গিয়ে, আর এখানে হুম নোক্তা দুটো দিলে লম্বা তা হয়। কিন্তু এখন এখানে হুম যেটা আছে গোল তা, এরকম হুম। গোল তার উপরে নোক্তা। ওই গোল তা যদি থাকে শেষে, তো ওটা হা হুম। সাকিনের মতো পড়তে হবেই, ওটা কায়দায়, ওটাই কায়দা। হা আচ্ছা। সাকিনের মতো, হ্যাঁ। তাহলে ইয়া হাজার ইয়া হয়ে যাবে। ইয়া হাজাবার ইয়া, হুম। তাহলে আনি ইয়া। ইয়া, হুম। ইয়া আনিয়া। আনি ইয়া। মাশাআল্লাহ। ঠিক আছে। ঝাটকা মারতে হতো। হুম। ঝাটকা নয়, এটা মানে হাটাকে বের করতে হবে। আনিয়া। চলেন এবার এখান থেকে এটা শেষেরটা মনিরুল শেখ ভাই পড়েন। মনিরুল শেখ ভাই মাইক খোলেন। পড়েন। হামজা লাম জবর হামজা আল, লাম হবে না, লামটা আগে আছে, লাম আলি জবর লা। লাম আলিফ জবর লা, আইন আইন জের ইন, ওটা আইন নয়। গয়েন সরি সরি, হ্যাঁ, গাইন গয়েন জের জের গি, গি, লাগি। গয়েন জের গি, লাগি, হুম। ইয়া হাজের, ইয়া ইয়া হা জবর ইয়া, হাজের, ইয়া হা জবর। ইয়া হাজবর ইয়াহ, ইয়াহ, হুম। লাম গিয়াহ, লাম হবে না, লাগিয়া। লাগিয়াহ। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। হাবিব ভাই পড়েন প্রথমটা। মাইক খোলেন। জিম আলিফ জবর যা, র, ইয়া জের রি, র, জারি। র, ইয়াটাকে কেন যুক্ত করছেন রয়ের সঙ্গে? সরি সরি, র জের রি, জারি, ইয়া হা জবর ইয়া, জারি ইয়া। মাশাআল্লাহ। তাহলে এখানে আমরা তিনটে কায়দা আজকে পড়লাম। আয়াতের শেষে বলেন বা মাঝখানে বলেন, যেখানে আমরা গিয়ে থামবো, তো সেখানে গিয়ে যদি এই পাঁচটা চিহ্ন দেখতে পাই, জাবার, জের, পেশ, অথবা দুজের অথবা দুপেশ যদি দেখতে পাই, তো সেটা আমাকে কি করতে হবে, সাকিন করে দিয়ে থামতে হবে, সাকিন করে দিয়ে থামতে হবে। আর যদি আয়াতের শেষে দুজাবার দেখতে পাই, আয়াতের শেষে যেখানে আমি থামছি, সেখানে আয়াতের শেষে বলেন বা মাঝখানে বলেন, যেখানে আমি থামবো সেখানে গিয়ে যদি আমি দুজাবার দেখতে পাই, কি করতে হবে, একটা যাবার উল্লেখ করতে হবে এবং একালি পরিমাণ টান দিতে হবে, দিয়ে থামতে হবে। বুঝতে পেরেছেন? আরো একটা কায়দা পড়েছি আমরা, আয়াতের শেষে বা মাঝে যেখানে থামি না কেন, সেখানে যদি এই গোল তাটা থাকে, মানে আমি থামছি, সেই জায়গাটা একদম গোল তাটা আছে, তো ওটাকে হা সাকিন করে দিয়ে থামতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে এই পর্যন্ত আপনাদের কিতাবটি শেষ হয়ে গেল। আপনারা এবার দ্বিতীয় লিঙ্কে আসেন। দ্বিতীয় লিঙ্কে